ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত 12টায় শেষ হবে প্রচারণা। এদিকে শেষ মুহূর্তের প্রচারণায় সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ক্যাম্পাসের পাশাপাশি আবাসিক হলগুলোতে প্রচার চালাচ্ছেন তারা। ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে এবার মোট ভোটার 43,255 জন। ভিপি, জিএস সহ ডাকসুতে 25টি এবং হল সংসদে 13টি পদ রয়েছে। সোমবার 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণের চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকালে শাহবাগে ডাকসু নির্বাচনের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে নিষেধাজ্ঞার কথা জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, 24 ঘন্টায় বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। পরিচয়পত্র ছাড়া কেউ এই সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন আসাদুজ্জামান মিয়া। বিশ্ববিদ্যালয়ের 7টি জায়গায় পুলিশ ও র্যাবের ব্যারিকেড থাকবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পুলিশ সব সহায়তা দেবে। ভোট কেন্দ্রগুলো এরই মধ্যে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে জানিয়ে আসাদুজ্জামান মিয়া বলেন, ভোটারদের আর্টওয়ের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে হবে। দশ তারিখ সন্ধ্যা 6টা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের চলাচল সীমিত রাখব আইন শৃঙ্খলার স্বার্থে, এবং বিভিন্ন জায়গায় আমাদের কয়েকটি চেকপোস্ট থাকবে যাতে সাধারণের চলাচলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ডাকসু নির্বাচন নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম। নূর আলম, শেষ দিনের প্রচারে কি বলছেন প্রার্থীরা, আর অনিয়মের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? একেবারেই শেষ মুহূর্ত প্রচারণার, তাই সকাল থেকেই প্রার্থীরা ব্যস্ত প্রচারণা নিয়ে। আমরা সকালবেলায় প্রার্থীদের সাথে কথা বলেছিলাম। ছাত্রলীগের ভিপি প্রার্থী আমাদেরকে জানিয়েছেন যে তারা আশাবাদী যে সাধারণ শিক্ষার্থীরা ভোটের দিন তাদেরকেই নির্বাচিত করবেন। তারা বলছেন যে শিক্ষার্থীদের কল্যাণে যা যা করা দরকার তার সবকিছুই তারা করবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে এগিয়ে নিতে, গবেষণার মান বৃদ্ধিতে যে সকল সহায়তা তাদের পক্ষ থেকে করা দরকার তারা নির্বাচিত হলে সেগুলো করবেন বলে সাধারণ শিক্ষার্থীদের কাছে বলছেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথেও কথা বলেছিলাম। সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংকট আবাসন সংকট। এই আবাসন সংকট দূর করতে যে প্রার্থী ভূমিকা রাখতে পারবে ভোটের দিন তাকেই বেছে নেবেন তারা। এছাড়া লাইব্রেরির সমস্যা, খাবারের সমস্যার কথাও তারা বলছে, এবং হলের যে গেস্ট রুম সংস্কৃতি রয়েছে সেগুলো নিয়েও তারা অভিযোগ জানাচ্ছেন যে এগুলো বন্ধ করতে যে প্রার্থী উদ্যোগ নিতে পারবেন তাকেই ভোটের দিন তারা নির্বাচিত করবেন বলে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম ছাত্রদলের ভিপি প্রার্থীর সাথে, তারাও একই ধরনের প্রত্যাশা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীদেরকে, এবং তাদের নির্বাচনী ইশতেহারেও সেসব বিষয় অন্তর্ভুক্ত করেছেন বলে আমাকে ছাত্রদলের ভিপি প্রার্থী জানিয়েছেন। তারা বলছেন যে সাধারণ শিক্ষার্থীরা কথা বলার স্বাধীনতা পাওয়ার জন্যই তাদেরকে নির্বাচিত করবে বলে ছাত্রদলের ভিপি প্রার্থীর দাবি, এবং তারাও খুব আশাবাদী যে নির্বাচনের দিন তাদেরকেই বেছে নেবে। এছাড়া বাম সংগঠনগুলোর সাথে আমরা কথা বলেছিলাম। বাম সংগঠনগুলো একই ধরনের কথা বলছে। ছাত্রলীগ ছাড়া অন্য যে সকল ছাত্র সংগঠন রয়েছে তারা বেশ কিছু অভিযোগ দিচ্ছে, এবং লিখিত অভিযোগও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছে, এবং আমাদেরকে তারা জানিয়েছে তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এবং তাদের প্রার্থীদেরকে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছে। আমরা প্রশ্ন করেছিলাম যে এই বিষয়গুলো লিখিত আকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া হয়েছে কিনা। তারা বলছে যে লিখিত আকারে বেশ কয়েকটি অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা দিয়েছেন। আমরা কথা বলেছিলাম সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে, এবং ক্যাম্পাসে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রক্টোরিয়াল টিমের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও নিয়োজিত করা হচ্ছে, এবং আমরা দেখেছি যে ক্যাম্পাসে গত কয়েকদিন ধরে
সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন, তারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। প্রক্টর বলছেন যে নির্বাচন নির্বিঘ্ন করার জন্য এ সকল আয়োজন করা হয়েছে, আর ভোটের দিন সকল ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং তিনি বলছেন কোনো ধরনের অভিযোগ ভোটের দিন থাকবেন না। এবং এরই মধ্যে আমরা এখন পর্যন্ত তেমন একটা বড় কোনো অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখিনি এবং বিশ্ববিদ্যালয় প্রক্টর বলছেন এটি আসলে এরকম ধারাটি নির্বাচনের আগ পর্যন্ত বজায় থাকবে এবং ভোটের দিনও একই ধারা বজায় থাকবে। এছাড়া ছাত্র সংগঠনগুলো আমাদের কাছে আরো কিছু অভিযোগ করেছে যে ছাত্রলীগের প্রার্থীরা ভোটারদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে এবং বলছে যে ভোটের দিন ছবি তুলে নিয়ে এসে তাদেরকে প্রমাণ দিতে তারা যে ছাত্রলীগকে ভোট দিয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে ছাত্রলীগের সাথে কথা বলেছিলাম। ছাত্রলীগ বলছে এগুলো পুরোপুরি গুজব এবং নির্বাচনকে বানচাল করতেই এ ধরনের অভিযোগ বিরোধীরা দিচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এ ধরনের সুযোগের কোনো সম্ভাবনা নেই, কারণ ভোট কেন্দ্রে কোনো ভোটার মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না এবং কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়েও ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে ডাকসু নির্বাচনের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো এবং সুষ্ঠু রয়েছে বলে আমরা দেখছি। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ডাকসু নির্বাচন নিয়ে জানছিলাম সহকর্মীর কাছ থেকে।